শফিউল আজম তার এই জার্নির কথা বলেছেন, অনেক কষ্টের কথা বলেছেন। আপনারা যারা আজকে মিডিয়া প্রতিনিধিত্ব করতে এসছেন, ছবিটা কাভার করতে এসছেন, ছবির এই জার্নিটা যদি, এই কষ্টের কথা যদি আপনারা চমৎকার ভাবে তুলে ধরেন আন্তরিকভাবে, তাহলে কিন্তু এই ছবিটি মানে সবাই দেখুক, আমরাও দেখবো। ছবির জন্য শুভকামনা রইল, পরিচালকের জন্য, আর্টিস্টের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আমি কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে নাট্যতত্ত্বের উপর ডিপ্লোমা করার জন্য ভর্তি হয়েছিলাম এবং মঞ্চ নাটকের উপর আমি শিল্পকলা থেকে ডিপ্লোমা কমপ্লিট করি। এরপরে বিভিন্ন গ্রুপ থিয়েটার, মঞ্চ, রেডিও, টেলিভিশন সব জায়গায় অভিনয় করতাম। আসলে অভিনেতা জন্ম থেকে জানেন, সেই কনফিডেন্স তার ছিল। তিনি আমাকে বললেন, সালমান আমি তো আছি, তুমি তৈরি হও। আমাদের মাঝে আমার অনেক ড্রিম পরিচালক যাদের নিয়ে আমি আসলে স্বপ্ন দেখতাম যে যদি আমি, আমাদের অপূর্ব রানা ভাই, আমাদের শামসুল ভাই, আমি আসলে অনেকদিন থেকে সিনেমা নিয়ে স্টাডি করি। সেই জায়গা থেকে আমার ড্রিম পরিচালক, আমার শ্রদ্ধেয় পরিচালক দেওয়ান নাজমুল ভাই, আনোয়ার সিরাজি ভাই, এত এত মানুষ, গুণীজন আমাদের এখানে উপস্থিত ছিলেন। প্রথম ছবিতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমি মনে করি ও একজন ট্যালেন্ট নির্মাতা। তার কাছ থেকে আমি যতটুকু দেখেছি, আমার মনে হয়েছে তার সবকিছু মিলিয়ে যে ওর সিনেমা অবশ্যই একটা ভালো দিকে যাবে, এবং আমি আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি একটু দয়া করবেন সবাই। ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি জানতাম যে 6:30টার মধ্যে অনুষ্ঠান শুরু হবে, একটু দেরি হয়ে গেছে। আমার আসলে আজকে আপনারা আসছেন তার জন্য সত্যি খুবই খুশি হয়েছি, আর খুবই এত ভালো লাগছে যে আপনারা আমাদের মাঝে আসছেন। আমাদের সিনেমা উদীয়মান সূর্য অনেক আগে থেকেই এই সিনেমার শুটিং শুরু হয়েছে। এই সিনেমার শুটিং প্রায় 1 যুগের মতো হয়ে গেছে। আমাদের জিগর ভাইয়া, শফিউল আজম, শফিক ভাইয়া হাল ছাড়েনি। তো আমরা কুষ্টিয়াতে আন্তরিকতার সাথে কাজ করতে পেরেছি। তো আজকে আমাদের এই সিনেমাটা যত দেরি হয়েছে, যাই হয়েছে, এখন আপনাদের মাধ্যমে আমাদের সিনেমাটা হচ্ছে কিভাবে আগাবে সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে।